এই হচ্ছে ভজা, ভজার বৌদি আর ভজার বাবা উজ্জ্বল। তিনজন যাচ্ছে ভজার জন্য মেয়ে দেখতে। মেয়ে দেখতে গিয়ে কি ঘটলো সেই ঘটনা নিয়েই আজকের নাটক পাল্টা জবাব। মেয়েকে খুঁতি খুঁতি ভালো করে তুমি জিজ্ঞাসা করো, আমি তো জিজ্ঞাসা করতে পারবো না। আপনি কোনো চিন্তা করেন না বাবা, আমারে আপনি চেনেন না। মেয়েরে আমি ভালো করে খুঁতে খুঁতে যাচাই করে আমার যদি পছন্দ হয় তবেই আমার দেওরার সাথে বিয়ে দেব। বাবা গজা, তোমার বাবা বাড়িতে আছে নাকি? ভালো আছেন কাকা? বাবা বাড়িতে আছে। বাবা, হ্যাঁ বল। এই যে উজ্জ্বল কাকা আছে। ও আরে উজ্জ্বল দা, কি মনে করে হঠাৎ? আসেন, ভিতরে আসেন। না দাদা, ভিতরে আর যাবো না, এই গরমের মধ্যেই বাইরেই বসি। ও বাবা, এই দেখো একটা চেয়ার নিয়ে ভিতর থেকে যা। এতদিন পর হঠাৎ কি মনে করে? আর এনারা কারা? এইটা আমার বৌমা। ও আচ্ছা, বৌমা খুব সুন্দর হয়েছে। বড় ছেলের বউ। যাক। আর ওটা ছোট ছেলে। বাবা ভালো আছো? আচ্ছা বাবা, এইখানে দে, এইখানে দে। কোথায় যাওয়া হয়েছিল? কোথাও যায়নি, তোমার বাড়ি বেরিয়েছি। ও আচ্ছা বাবা, এইখানে দে, এইখানে ওইখানে এইখানে দে, এইখানে দেখিও তো। বসেন বসেন। বসো মামা, বসো। বসো বাবা, বসো বসো। যে বাবা, আর একটা চেয়ার নিয়ে। তো অনেকদিন পর গরিবের বাড়ি, দেখ খুব ভালো লাগলো। ও আপনারা গরিব? বাবা, মেয়ের বাবা যদি গরিব হয় জিনিসপত্র দিতে পারবেন তো? আমার তো একটাই দেওরা। বৌমা, তুমি কি কিছু বলতেছো? না না, আমি বাবার সাথে দুটো কথা বলছিলাম। উজ্জ্বল দা, হঠাৎ করে কি মনে করে আসলেন? এই তো এবার কাজের কথা বলেছেন। এইটা হচ্ছে আমার ছোট ছেলে ভজা, ওর বিয়ে দেবো, ওর জন্য আপনার মেয়ে দেখতে এসছি। ও, এ তো খুশির খবর। তা আসার আগে একটু জানাই আসতে হয় না? গজা, ওই তোর বোনরে বল দেখতে আইছে, একটু তাড়াতাড়ি সাদাই বুঝায় রেডি হতে কর। যা। তা উজ্জ্বল দা, তা ছেলে কতদূর পড়াশোনা করছে? শোনেন দাদা, বাড়ির ছোট ছেলে তো খুব আদরের, পড়াশোনা করার জন্য কত চেষ্টা করেছি, প্রাইমারি স্কুল পর্যন্ত ওকে নিয়ে যেতে পারি। ও, তা কাজকর্ম করে তো? হ্যাঁ হ্যাঁ, কাজকর্ম খুব ভালো করে, সব কাজ পারে ও, ওর নিয়ে কোনো টেনশন নেই। ও আমার যা হেল্প করে, বড় ছেলের থেকে ভালো কাজ করে ও। আর বলেন না উজ্জ্বল দা, ওর মা বাড়ির পাশের বাড়ি অনুষ্ঠান হচ্ছে ওই পাড়ায়, সেখানে বেড়াতে। আচ্ছা ঠিক আছে। আইছিস মা? বয় বয়। এই যে আমার মেয়ে। ঠিকই আছে, আজকালকার মেয়েরা মুখে যে আটা মাখে বোঝাই যায় না কালো না ফর্সা। মেয়ে ফর্সাই আছে। শোনো বৌমা, আমার এত পয়সা নাই যে আমার ওই মেয়ে এত ছাই ভস্ম মাখবে। এই মেয়ে, একটু উঠে দাঁড়াও তো। যাক বাবা, হিল পরানে মেয়ে লম্বাই আছে। এই মেয়ে, একটু হাঁটো তো।
বাবা, মেয়ের আটা চলা তো ঠিকই আছে, নাও বসো তুমি। সুজনদা, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনি কবে যাবেন তাড়াতাড়ি বলেন। উজ্জ্বলদা, ভাবছিলাম সপ্তাহখানেক পরে যাব, কিন্তু না, আমি কালকেই যাব, না হলে যদি আবার ভুলিয়ে যাই। বোমা, তাহলে মেয়েকে এই টাকাটা দিয়ে দাও। এই নাও 2000 টাকা। এর আগে তো তোমার অনেকেই দেখে গেছে, মনে হয় তো 100 টাকার বেশি কেউই দেয় নেই। চলেন বাবা। সুজনদা, আসছি তাহলে। মা তুই ঘরে যা, আমি কালকেই যাবো এই বাড়ি। তাও মিশে ভালো আছেন? হ্যাঁ বৌমা, ভালো আছে। বাবা, বোমা, তাও মিশে এসে। সর্বনাশ। সুজনদা, এই, বসো, বসো। আসেন বোমা, বসেন। দিয়ে দাও। বসেন। রাস্তা আসতে কোনো অসুবিধা হয়নি তো সুজনদা? না না, কোনো অসুবিধা হয়নি। তা আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। উজ্জ্বলদা, বেশি সময় নিয়ে কিন্তু আমি আসি নাই, আমার একটু তাড়া আছে, এটা তাড়াতাড়ি করলে ভালো হয় আর কি। বোমা, ভজাকে তুমি নিয়ে আসো তাড়াতাড়ি। আচ্ছা বাবা, দাঁড়া, আসো। নাও বসো। উজ্জ্বলদা, একটা মাত্র মেয়ে আমার, যেখানে সেখানে তো আর দিতে পারি না, তা যাচাই তো একটু করতেই পারি নাকি? হ্যাঁ, আপনি তো ঠিকই বলছেন, যা চাইতে একটু করতেই পারেন। তাহলে উজ্জ্বলদা, তাহলে আমি একটু দেখি আপনার ছেলের, একটু দেখি ভাবে, একটু হাঁ করো তো বড় করে। হ্যাঁ বাবা, তোমার দাঁতের ভিতরে তো অবস্থা তো ভ্যানের টায়ারের মতো কালো, তো বিড়ি মিড়ি খাও নাকি? সুজনদা, আজকালকার ছেলে পেলে তো জানেনি কেমন, বিড়ি কিনে খায় না, ওই তুই একটা আমার পকেট থেকে চুরি করে খায়। বাবা, চোখ যেমন লাল, ও গাঁজাও খায়। না না বাবা, গেঁজা খায় না। বাবা, তুমি জানো না, আমি মাঝে মধ্যে খাই। না সুজনদা, ও মিথ্যে কথা কয়। যাই হোক উজ্জ্বলদা, বৌমা তুমি এক বালতি জল নিয়ে আসো। বালতিতে করে জল? ঠিক আছে, নিয়ে আসো। বাবা, মানুষের গিলাসে জল খায়, এই আবার কি বালতিতে জল খায়? বৌমা একটু সাবান নিয়ে আসো। বাবা, টুপিটা একটু খোলো। এটা কি হলো? উজ্জ্বলদা, চুলটা পরীক্ষা করতেছিলাম কালি করা আছে কিনা। না, ঠিকই আছে। বাবা, উঠে গেলে কে? বসো। আর একটা
বাবা খোলো। না বাবা, না খুললে মাপ নেবো কি করে? না মাপ নিতে হবো না। এই গজা খোল তো। না আচ্ছা সুজন দা, এগুলো কি হচ্ছে? কেন কি হয়েছে? আপনার ছেলে দেখি আমার বিশাল পছন্দ হয়েছে, তাই আংটিটা খুলতে বলছিলাম, একটু মাপ নেবো বলে। হ্যাঁ না হ্যাঁ।